আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। সকলকে আই লাভ পেজে স্বাগতম। আপনারা যারা লাইভে যুক্ত হচ্ছেন তাদের জন্য আজকের স্পেশাল টপিকস হলো যে আমরা বিগত দিনে অনেকগুলো প্রশ্ন পেয়েছি, সেই প্রশ্নর উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন তারা সাউন্ড ভিডিও পজিশন ঠিক আছে কিনা একটু জানাবেন, তাহলে আমরা পরবর্তী স্টেপে যেতে পারবো। অনেকে অনেক রকম কমেন্ট করেছেন, অনেকে অনেক রকম মেসেজ করেছেন, ফোন দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু আমাকে সঠিকভাবে পাননি বা যোগাযোগ করতে পারেন নাই। তার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমি পেজে একটা পোস্ট করছিলাম যে আমি একটু বাইরে আছি, দীর্ঘদিন প্রায় 14 দিনের বেশি, 15 দিন হয়ে গেল যে আমি মানে আমাদের যে সাপ্তাহিক যে লাইভগুলো থাকে সেই লাইভে আমি যুক্ত হতে পারি নাই। মানে এর ভিতরে 2 থেকে 3টা লাইভ অলরেডি করা হয়, সেই লাইভগুলো যুক্ত হতে পারি নাই। কারণ হলো যে আমি দেশের বাইরে ছিলাম, আর এর জন্যই মূলত আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে নাই, আপনাদের সাথে যে ডিসকাস হয় নাই। তা আপনারা অনেকে মেসেজ করছেন এবং অনেকে অনেক রকম কথা বলছেন, উত্তর না দিতে পারায় অনেকে আবার খারাপ মন্তব্য করেছেন। আসলে আপনারা যে কোন সিচুয়েশনে আমি আছি এটা সঠিকভাবে না বুঝেই ফটাফট মেসেজ করছেন এবং মেসেজের রিপ্লাই না পাওয়ার কারণে বিভিন্ন রকম হুমকি ধামকি এরকম কথাগুলো আসছে আর কি। তা তাদের জন্য বলবো যে ভাই, আপনারা হচ্ছে অন্ধভক্ত হয়েন না, আপনারা সঠিক ভক্ত হন, সঠিকভাবে ভিডিওগুলো দেখেন, আমাদের ভিডিওগুলো ফলো করেন, পেজের পোস্টগুলো ফলো করেন, এরপরে আমাকে কথা বলেন। আসলে কি হয় যে আমরা চেষ্টা করছি যে আপনাদেরকে একটা সুন্দর ভিডিও উপস্থাপন করে আপনাদেরকে দেখানো, সুন্দর একটা টিচিংয়ের মাধ্যমে আপনাদেরকে যে মোবাইলে যে সার্ভিসিংয়ের যে কাজগুলো আছে এগুলো উপহার দেওয়ার। কিন্তু আপনারা কি হচ্ছে যে আমাকে খারাপভাবে নিচ্ছেন, আমার কথাগুলো সঠিকভাবে না বুঝে আমাকে উল্টোপাল্টা কথা বলছেন। আসলে এটা ঠিক নয় আর কি। যদি আপনারা মন খারাপ করেন, আপনারা বাজে কথা বলেন, তাহলে হয়তো আমাকে ভিডিও পোস্ট করা বা পেজ চালানো বন্ধ করে দিতে হবে। কেননা দেখুন যে আমি যখন একটা ভিডিও করি, আমি যতটুকুন পারি আমার সাধ্য অনুযায়ী আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি, কিন্তু আপনারা যদি এর বাইরেও চান তাহলে কিন্তু সম্ভব হবে না। কারণ আপনার থেকে আমি একটা পয়সাও কিন্তু চাইনি, বা আপনি আমার ভিডিও দেখেন, আমার ভিডিও শেয়ার করেন, এর জন্য কিন্তু আপনাকে আমি পায়ে ধরি নাই। কিন্তু আপনি যখন একটা মেসেজ করছেন, মেসেজ করার পর যখন রিপ্লাই পাচ্ছেন না, তখন আপনি আমাকে হুমকি দিচ্ছেন কি যে আপনার রেসপন্স ভালো না, কিন্তু আপনি আমার সিচুয়েশনটা কিন্তু বুঝলেন না। তো সেক্ষেত্রে কি হলো যে আপনি নিজেই সঠিকভাবে তথ্য না নিয়ে আবার নিজেই ভুলভাল কমেন্ট করে চলে যাচ্ছেন। তাই এর জন্য আমি হচ্ছে যে আপনাদেরকে বলবো যে আপনি যাকে ফলো করবেন, যাকে অনুসরণ করবেন, তার টোটালটাই অনুসরণ করুন, একটা দুটো অনুসরণ করুন না। কেননা আমি দীর্ঘদিন বাইরে ছিলাম, সেটা তো সবাই জানেন, পেজে অলরেডি পোস্ট করেছি। আপনি যদি ওই পোস্টটা খেয়াল না করেন তাহলে আপনি আমাকে পাবেন কি করে? ধরেন প্রায় 15 দিন যদি বলি, আমার সংসার, ধর্ম, বাড়িঘর যারা আছেন তাদের সাথে আমি সঠিকভাবে যোগাযোগ করতে পারি না। আসলে তো আমার কাছে তো ইন্টারনেট নাই। আমরা যে ভিডিওগুলো পোস্ট করেছি এগুলো আমাদের অনেক আগেকার যে ভিডিওগুলো আপলোড করা ছিল, ভিডিও এডিট করা ছিল, সেগুলো ধারাবাহিকভাবে পোস্ট করা হয়েছে আপনাদের উদ্দেশ্যে। তা কি হয় যে আপনারা ভিডিও দেখেছেন ঠিক আছে, কিন্তু মেসেজ করেছেন, মেসেজে আসলে এভাবে মানে বাজে কমেন্ট না করলেই ভালো হতো। তা ধন্যবাদ, অনেক কথাই বলে ফেললাম। আমরা এবার মূল টপিকসে আসি। টপিকস হলো যে আমরা চেষ্টা করেছি যে সঠিকভাবে ভিডিওগুলো উপস্থাপন করার, এবং এই ভিডিওগুলো দেখাতে অনেকে আগ্রহ দেখিয়েছেন আমাদের সাথে কাজ করবেন, আমাদের পাশে থেকে সঠিক গাইডলাইন্স নিয়ে আপনার কাজগুলো শুরু করবেন। তো এখন আমি অলরেডি সেই ধরনের প্রিপারেশন নিয়ে আমি কাজ করেছি, কিন্তু আমার ওই যে বিদেশ সফরের যে ডেট ছিল এটা হঠাৎ করে ডেটটা ফিক্সড হয়ে যাওয়াতে প্রায় 15 থেকে 20 দিন আমি দোকানে আর সঠিকভাবে সময় দিতে পারি নাই। এটা অনেকে জানেন।
তো অনেকের কাছে বলা হয়েছিল কি আগামী 1 তারিখ থেকে আমরা একটা ট্রেনিং এর ব্যাচ শুরু করব। তাই দেখুন যে ট্রেনিং নিতে চাচ্ছেন তাদের জন্য বিশেষ বার্তা। আমি যে আপনাকে সঠিক গাইডলাইন্স দিয়ে আপনাকে শেখাতে পারবো, এটা আপনি কতটুকুন বিশ্বাসী এটা আপনাকে আগে বুঝতে হবে। যখন আপনি কোনো সেকশনে বা কোনো সেকশন জানতে চাচ্ছেন বা কোনো বিষয় একজনের থেকে শিক্ষা নিতে চাচ্ছেন, তাহলে আপনাকে আগে জানতে হবে যে আপনি কি কি বিষয়ে পারেন না। দরকার হয় এটা খাতায় নোট নিলেন যে আপনি কি কি বিষয় পারেন না, এবার কি কি বিষয় পারছেন, তাহলে দুইটা ভাগ কিন্তু হয়ে গেল। এবার আপনার এই দুইটা ভাগের ভিতরে একটা ভাগ তো আপনি পারছেন, ঠিক আছে, কিন্তু যেটা পাচ্ছেন না, মানে যেটা কাজ আসলে বেঁধে যাচ্ছেন, এবার সেই টপিকসগুলো আপনি শিডিউল নোট করে রাখলেন, একটা নোট নিয়ে রাখলেন, নিয়ে রেখে যে আপনি যাকে অনুসরণ করছেন, যার কাছে যেতে চাচ্ছেন, তা তার কাজগুলো ফলো করুন, বা তার যে ভিডিওগুলো আছে, তার যে ব্যাকগ্রাউন্ড হিস্টোরি আছে, এগুলো আপনি যাচাই বাছাই করুন। করার পরে দেখুন যে আপনার ওই কাজগুলো তার সাথে যাচ্ছে কিনা, বা ওই কাজের রিলেটেড সেই ভাই কাজ করে কিনা। যদি মনে হয় যে আপনি 6টা বিষয় আপনি পারছেন না, এবং এই 6টা বিষয়ের যদি বলে 5টা বিষয় আপনি একজনের ভিতরে পেয়েছেন, তাহলে অবশ্যই তার কাছে আপনি যাবেন। আমাদের এখন বর্তমান যে টেকনিশিয়ান ভাইরা আছেন, যারা মোবাইলের কাজ কাম করেন, বুঝেন, দীর্ঘদিন 10 বছর 12 বছর কাজ করেন, আমাদের একটা প্রবলেম হলো কি যে আমরা সঠিকভাবে যাচাই বাছাই না করে যখন একটা ট্রেনিং সেন্টারে যাই এবং 15 থেকে 20 দিন বা 1 মাস সময় দেওয়ার পরে সেই পরিমাণ যে আশা নিয়ে যায়, সেই আশাটা যখন পূর্ণ হয় না, তখন আমাদের মন খারাপ হয়ে যায়। তখন আমরা ফিরে এসে বলি যে আমি তার কাছে গিয়েছিলাম এবং তাকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দেওয়ার পরেও আমি তার থেকে সঠিকভাবে তথ্য নিতে পারিনি, বা সে আমাকে দেয়নি। বিভিন্ন ধরনের কথা আসে। তো এই ধরনের কথাগুলো আসা বা এই ধরনের সমস্যাগুলো আমরা ফেস করি, যার জন্য আমি এখন পর্যন্ত কোনো ট্রেনিং সেন্টার স্টার্ট করি নাই। যদিও আমার এখানে আমার স্টুডেন্ট আছে প্রায় 8 থেকে 9 জন, তারা অলরেডি আমার প্রতিষ্ঠানেই কাজ করে, কোনো বাইরের কেউ না। তারা জিরো থেকে শুরু করেছে এবং আমি না থাকাতে তারা প্রায় 15 দিন দোকান চালিয়েছে, আল্লাহর রহমতে কোনো অসুবিধা হয়নি। এমন এমন কাজ আছে তারা যেগুলো অন্যান্য সেকশন, মানে অন্যান্য প্রতিষ্ঠানের কাজগুলো তারা করে দিতে পারে, এরকম সক্ষমতা তাদের আছে। কিন্তু বিষয় হলো যে তারা আমার কাছে কাজ করবে এবং আমার এখানে আমার যে কাস্টমার আছে সাপোর্ট দেওয়ার উদ্দেশ্যে তাদের কিন্তু তৈরি করা হয়েছে। এখন বাইরের স্টুডেন্ট যখন নেওয়া হয়, যখন বাইরের কেউ আসে, তখন সে কী করে যে একটা আশা নিয়ে আসে যে আমি ভাইয়ের কাছে যাব, গেলে আমাকে 1 মাসে মোটামুটি ভাইয়ের মতন কাজ আমি শিখে ফেলবো, বা তার মতন আমি কাজ জানতে পারবো। আসলে এটা আপনি হয়তো ধারণা করছেন, ঠিক আছে, কিন্তু আমার মতে কি হয় যে আপনি মানে পারবেন কিনা, 1 মাসে কিন্তু একটা সেকশন সম্পর্কে বোঝা সম্ভব না। কেন, আপনি যেটা 12 বছরে হাসিল করতে পারেননি সেটা 1 মাসে আমি কিভাবে দিয়ে দেবো বলেন। এখন অনেকে আমার উপর আশা নিয়ে আমার ভিডিওগুলো দেখে অনেক আবেগ আপ্লুত হয়ে কমেন্ট করছেন, মেসেজ করছেন, আমি দেখছি। কিন্তু ধরেন প্রত্যেক দিনে প্রায় 300-400 করে মেসেজ এসে জমা হচ্ছে, কিন্তু এত মেসেজ রিপ্লাই দেওয়া কিন্তু খুবই কষ্টকর, যার জন্য প্রায় 4 থেকে 5 ঘন্টা ওইটার পেছনে ব্যয় করতে হবে। তা আমি হঠাৎ করে বাইরে যাওয়াতে ফিরে আসার পরে প্রচণ্ড পরিমাণে ব্যস্ত হয়ে গেছি, কেননা দোকানের যে কাস্টমারগুলো থাকে তারা তো আমার উপর একটা ভরসা রাখে। তা সেই হিসাব করে তারা আসার পরে মানে এখানে অনেক ভিড় জমাচ্ছে, তাদের বিভিন্ন ধরনের আবদার নিয়ে আসছে, রিকোয়েস্ট নিয়ে আসছে যে ভাই আমার কাজগুলো করে দেন। চেষ্টা করছি করার, কিন্তু যাদেরকে আমি আশ্বাস দিয়েছিলাম 1 তারিখে যে স্টার্ট করব, যে 2-3 জন নিয়ে নতুন করে যাই হোক যেভাবেই হোক পাশে বসিয়ে কাজ শেখাবো, কিন্তু বর্তমান দেশের যে পরিস্থিতি আছে তাতে 12 তারিখে যে ইলেকশন আছে, এখন ইলেকশনের যে পরিস্থিতি তাতে কি হচ্ছে যে 12 তারিখে যদি ভোট হয়, 9 তারিখ থেকে ধরেন মোটামুটি গাড়ি চলাচল বন্ধ হয়ে যাবে। এখন আপনি ধরেন আমার এখানে আসলেন, বাইরে থেকে আসলেন, এখন আমার একটা তো ম্যাচ আছে বা রুম আছে, সেখানে রাখা হলো। তো এখন অনেক সময় অনেক স্থানীয় যারা নেতা আছে, যারা
তদারকিতে থাকে, তারা জিজ্ঞাসা করতে পারে যে বাইরের মানুষ এখানে কেন, যে এখানে কোনো নাশকতার জন্য মানে কোনো মানুষ এখানে তারা এনে রেখেছে, এরকম মানে কথা আসতে পারে। তা আমি চাচ্ছি যে মানে ভোটের পরিস্থিতিটা স্বাভাবিক হোক। ইনশাল্লাহ আমি যাদের কথা দিয়েছি আমি তাদেরকে নিয়ে শুরু করব। আমরা অলরেডি আমাদের যে আই ল্যাব সেন্টার বলে যে প্রতিষ্ঠানটা, ওটা অলরেডি কাজ শুরু হয়েছে এবং কাজ অর্ধেকের বেশি কমপ্লিট হয়ে গেছে। আমরা ওইটা স্পেশালি আপনাদের পেছনে সময় দিতে পারবো বা দেব, এবং আপনারা যতটুকুন আশা নিয়ে আসবেন আপনাদের কাছে আমার কিছু ক্রাইটেরিয়া থাকবে, ওই অনুযায়ী আমি আপনাদের যাদেরকে সময় দিতে চাচ্ছি তাদেরকে আমি বলে নেব। আপনারা একটু অপেক্ষা করুন, কেননা দেশের পরিস্থিতির কারণে বর্তমানে আমরা আগাতে পারছি না। কেননা আপনি তো জানেন যে এটাকে যেটা বললাম যে বাইরে থেকে যখন মানুষ আসবে আমার এখানে থাকবে, তখন বিভিন্ন ধরনের প্রশ্ন আসবে এই ভোট উপলক্ষ করে। তা সেই হিসাব করে একটু অপেক্ষা করার জন্য অনুরোধ করছি। যেহেতু প্রত্যেকের মেসেজ দিয়ে এভাবে কথাগুলো বলা পসিবল না, যার জন্য আজকের লাইভটা মানে কিছুটা এই ধরনের কথা বলার জন্যই মূলত এসছি। আপনারা যারা কাজ শিখতে চাচ্ছেন তারা দয়া করে একটু অপেক্ষা করুন। আমরা প্রথম ব্যাচে 5 জন স্টুডেন্ট নিতে চাচ্ছি, তবে উদ্দেশ্য হলো যে আপনাদেরকে কিছু শেখানো, বা আপনারা যেন আমার থেকে কিছু শিখে যেতে পারেন, যে এরকম ফিরে যেয়ে যেন আমাকে আমার যে কাজের ওপর যেন আপনাদের কোনো আক্ষেপ না থাকে। এবং আপনারা যারা আমাকে পছন্দ করেন, আমার কাছে শিখতে চাচ্ছেন, তাদের প্রতি বিশেষ অনুরোধ থাকবে, আপনারা যে কাজগুলো জানেন না, যে কাজগুলো পারেন আর যে কাজগুলো পারেন না, টোটাল ডিটেলস আমাকে একটু জানাবেন, তাহলে আপনার দুর্বলতা আমি সঠিকভাবে বুঝতে পারবো। দেখুন, একটা ছাত্র যখন শুরু থেকে আমার কাছে থাকে তখন তার মানে পরিস্থিতি, তার কাজের গতি কিন্তু আমি বুঝতে পারি যে সে এই কাজগুলো বোঝে না। সে কাজগুলো যদি এইভাবে শেখায় তাহলে সে দ্রুত শিখে যাবে। কারণ আপনি যখন আপনার প্রতিষ্ঠান ছেড়ে আমার কাছে আসবেন তখন কী হয় যে সেই পরিমাণ সময় কিন্তু দেওয়া পসিবল হবে না। কেন একটা প্রতিষ্ঠান 3 মাস বন্ধ রাখাও কিন্তু সম্ভব না। সর্বোচ্চ 1 মাস, সর্বোচ্চ 40 দিন আপনি হয়তো বন্ধ রাখতে পারবেন। তারপরে কিন্তু আপনার সাংসারিক চাপ আছে, আপনার প্রতিষ্ঠানে অনেক ভক্ত আছে, তারা আসবে, আপনাকে খুঁজবে, তখন আপনার নিজের কাছেই খারাপ লাগবে। তা সেই হিসাব করে আপনি চাইলে আসতে পারেন, তবে আসার পূর্বে যাদেরকে আমি কথা দিয়েছি তারা সম্ভবত আমার লাইভে যুক্ত আছেন। তা আপনারা চেষ্টা করবেন আপনাদের দুর্বলতাগুলো, আপনাদের না জানার বিষয়গুলো আমাকে মেসেজ দিয়ে জানানোর। যাদেরকে আমি বলেছিলাম যে আপনারা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন, অনুগ্রহপূর্বক না চলো তো কেটে যাবেন তো মনে হচ্ছে। আচ্ছা, দুঃখিত, নেটওয়ার্কের সমস্যা ছিল সম্ভবত, যার জন্য ব্রডকাস্ট একটু সমস্যা হয়ে গেছে, রিকানেক্ট বারবার দেখাচ্ছিল। যাই হোক, যারা যুক্ত ছিলেন তারা তো আসেনি, এবং যারা ছিলেন না তারা দ্রুত জয়েন করার চেষ্টা করুন। তা যে কথা বলছিলাম যে আপনারা আপনাদের যে দুর্বলতাগুলো আছে সেগুলো আমাকে শেয়ার করবেন, এবং আমাদের কিছু রুলস আছে, আমরা যে কোন ক্রাইটেরিয়া অনুযায়ী শেখাবো তার ভিতরে সর্বপ্রথম হলো অবশ্যই আপনাকে পূর্ব থেকে কিছু কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কাজ যদি আপনি হচ্ছে ধরেন জানেন কিন্তু আটকে গেছেন, যেমন যে আপনি সঠিক ওয়েতে যাচ্ছেন কিন্তু ভুলবশত আপনি ডানে বামে চলে গেছেন, ধরেন একটা ফোন অ্যানালাইজ করতে গিয়ে আপনি ভুল করে হোক আর যেভাবে হোক সিপিইউটা রিভলভিং করেছেন, করার পর ফোনটা কমপ্লিট হয়ে গেছে, অন হয়ে গেছে, কিন্তু এই সিপিইউটা কেন রিভলভিং করলেন,
এর কত রিডিং থাকলে আপনার ওই সেটের সিপিইউটা রিভলভিং করা প্রয়োজন, এইটার কি কি সিমটম প্রয়োজন, কম্পিউটারে কখন পোর্ট পাইলে আইসি ভালো থাকে, কখন কখন পোর্ট না পেলে আইসি ভালো থাকে না, ডিসি রিডিং কত থাকলে আপনার সিপিইউ উঠাতে হবে, তারপর আই চার্জার যেটা আছে ওইটার রিডিং হচ্ছে ফার্স্ট স্টেপে ফোন না খুললে আপনার ডেড সলিউশন কীভাবে বুঝবেন যে এটা কোন সেকশনে আমি হাত দেবো। এই যে স্টেপগুলো আছে এই স্টেপগুলো আমি যদি আপনাকে বলে দিই তাহলে পরবর্তী স্টেপে কিন্তু আপনার কাজটা সহজ হয়ে যাবে। তা সেক্ষেত্রে কিন্তু আপনাকে পূর্ব থেকে কাজ জানা থাকতে হবে। তাহলে কাজ জানা কেমন, যে অনেকে কি হয় যে একদম বেসিক থেকে আমার কাছে জানতে আসছেন, তা আপনি যদি বেসিক থেকে আসেন তাহলে 1 মাসে আপনার জন্য খুব কষ্ট হয়ে যাবে এবং আমি যা বলবো ওটা আপনার মাথার উপর দিয়ে চলে যাবে। সবুজ, তাই সেই হিসাব করে আপনাকে কিছু না কিছু নলেজ সাথে থাকা লাগবে, তাহলে আমাদের কাজ মানে কাজ শেখাতে সুবিধা হবে। আমরা কি করব যে আপনার কাজে যে ফল্ট ফাইন্ডিংয়ের যে বিষয়গুলো থাকে, যে সে জায়গায় আটকে যাচ্ছেন ওই আটকানো জায়গাগুলো সরিয়ে দেওয়া। ওই আটকানো জায়গাগুলো যখন আপনি জানতে পারবেন যে আপনার ডিসি রিডিং 10 থেকে 15 বা 15 থেকে 20 আছে, এখন আপনি কোন কাজটা করবেন তাহলে কিন্তু হয়ে যাবে। এবং ইতিপূর্বে আমরা বেশ কিছু ভিডিও আপলোড করেছি, যদি আপনি আমাদের পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের প্রায় 100-র উপরে ভিডিও আপলোড করা আছে। এই 100 ভিডিও ধরেন আপনি মিনিমাম 50টার মতন দেখবেন, দেখে বুঝবেন যে আসলে আপনি কিছু শিখতে পারছেন কিনা। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিও একদম প্রপারভাবে আপলোড করার চেষ্টা করি, কোনো কাটছাট নাই। যদি ধরেন শেষে ভিডিওতে সম্পূর্ণ কাজ দেখানো হয়েছে কিন্তু ফোন অন করা দেখানো হয়নি, এরকম দু একটা ভিডিও আমার আছে জানা মতে, সেগুলো কী হয়েছে রেকর্ড করার পরে সেই রেকর্ড ফাইলটা মিসিং হয়ে গেছে, রেকর্ড ফাইলটা মুছে গেছে। কিন্তু আমি যে প্রথম থেকে যে আপনাকে 20 মিনিট একটা শিক্ষণীয় তথ্য দেওয়ার চেষ্টা করলাম, এই শিক্ষণীয় বিষয়টা কিন্তু আপনার জন্য অনেক বড় কিছু হয়ে যাচ্ছে। মানে এইটা যদি আপনি জানতে পারেন তাহলে পরের স্টেপ এমনি হয়ে যাবে। অনেকে বলে যে আপনি ভিডিও এত কাজ করলেন ফোনটা অন করা দেখালেন না। আরে ভাই, আমি বলতে চাই যে শেষের অংশটুকুন কেন দেখাবো না বলেন, প্রথমটুকুন তো আমি দেখালাম। আমার প্রসেসে যদি ভুল থাকে আপনি বলতে পারেন। শেষেরটুকুন না দেখার কারণ হলো অনেক সময় আমি কম্পিউটার দিয়ে ব্রডকাস্ট করি, রেকর্ড করি, প্লাস আমার ফোন দিয়ে আমি রেকর্ড করি। তা দুইটা ভিডিও যখন মার্চ করতে গিয়ে অনেক সময় একটা দুটো ক্লিপ মিসিং হয়ে যায়। তা সেক্ষেত্রে আমার 2-3টা ভিডিওর শেষের অংশ মিসিং হয়ে গেছে, যার জন্য আপলোড করতে পারি না। কিন্তু আপনার জন্য কিন্তু প্রথম থেকে এই 20 মিনিট কিন্তু অনেক শিক্ষণীয় বিষয় ছিল, আপনি দেখে নিতে পারেন। আপনি দেখেন যে অন্যান্য পেজে যারা ভিডিও আপলোড করেন, অনেকেই ভিডিও আপলোড করেন, অনেকের ভিডিও আমরা দেখি বা দেখেছি, তা সেখানে দেখা যাচ্ছে যে আপনার 20 মিনিটের ভিডিও খুব কম পাবেন, হয়তো 5 মিনিট, 6 মিনিট, 7 মিনিট। কিন্তু আমাদের মিনিমাম ভিডিওর যে সাইজ আছে তাও 7 মিনিট আছে, এবং ঊর্ধ্বে আমি আছে 25 মিনিট 30 মিনিট পর্যন্ত ভিডিও আপলোড করি। কেন? যে আপনি আপনার সময় ব্যয় করে যখন আপনি আমার একটা ভিডিও দেখবেন, অন্তত একটা শিক্ষণীয় বিষয় হলেও যেন আপনি জানতে পারেন। কারণ শিক্ষার কোনো শেষ নেই, আপনি অনেক জানতে পারেন, বা আমি হচ্ছে যে অনেক জানতে পারি, কিন্তু আপনার কাছে আমার একটা শিক্ষণীয় বিষয় থাকতে পারে। ওই একটা বিষয় যেটা আপনার কাছে নতুন ওইটা নিয়ে আপনি আগান। কেননা আমরা তো এই সেকশনে হচ্ছে 18 বছর 20 বছর ধরে কাজ করছি, ধরেন কেউ 12 বছর 10 বছর ধরে কাজ করছে, তাহলে তারা কি হচ্ছে যে একটা কাজ কাজ বুঝে 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 পরের ধাপে কিন্তু যাচ্ছে। প্রত্যেকেই কিন্তু কাজ সম্পর্কে বোঝে, কিন্তু কী হয় যে তার কাজটা কোথায় আটকে গেল, এই কাজটা কোথা থেকে ছাড়িয়ে আনলো, মানে কে ছাড়িয়ে দেবে এইটা বুঝতে পারে না। আবার দেখা যাচ্ছে যে কাজ আটকে গেছে, পাশের এক ভাইকে বলল যে ভাই আমার এই কাজটা কমপ্লিট করে দেন, হয়ে গেল, কিন্তু সে কিভাবে কাজটা কমপ্লিট করে দিল আপনাকে সেটা কিন্তু আপনি খেয়াল করলেন না। তার মতন সে তার অভিজ্ঞতা দিয়ে সে অ্যানালাইজ করে কাজটা কমপ্লিট করে আপনাকে দিল, আপনি কাস্টমারে দিলেন, বিল নিলেন, শেষ। কিন্তু আমার মতে হলো কি যে আমরা যখন কাজ করব, যখন একটা বিষয় নিয়ে আগাবো, হতে পারে কাজ করতে করতে আটকে গেছে, সেটা নিয়ে আমরা বিভিন্ন ধরনের সলিউশন নেওয়ার চেষ্টা করব। যারা অভিজ্ঞ টেকনিশিয়ান আছে তাদের কাছে হয় যে হলো শিখব, অথবা আমরা অনলাইনে অনেক ভিডিও আপলোড করি, অনেক ভিডিও দেখেছি, সেখান থেকে একটু অ্যানালাইজ করার চেষ্টা করব। তাহলে কী হবে যে পরবর্তীতে আপনি ওই কাজটা জেনে যাবেন। আর আপনি যদি চেষ্টা না করেন তাহলে পরবর্তীতে পারবেন না। এখন আসি মূল টপিকসে, যে আমরা বেসিক আর অ্যাডভান্স দুইটা পার্থক্য করে ফেলেছি। মানে এটা আমি করি বা আপনারা করেন, ওটা করেছেন।
কিন্তু বেসিক কী জিনিস আর অ্যাডভান্স কী জিনিস সেটা আমরা অনেকে জানি না। বেসিকের বিষয়টা হলো যখন কাজ শুরু করা হয়, ফোন খোলা, ফোন লাগানো, ফোনের ফিঙ্গার কোথায় আছে, ফোনের সাইডে সুইচ রিবনগুলো কোথায় আছে, এবং ফোনের ক্যামেরাগুলোর মেজারমেন্ট কেমন, একটা বেজ লাগাবেন, একটা রেবন লাগাবেন, রেবনের লাগানোর প্রসেসটা কেমন, কোনো দিকে চাপ দিয়ে কম, কোনো দিকে বেশি। বেশিরভাগ ক্ষেত্রে স্যামসাং ফোনে যদি আপনি একটা রেবনের যে এই যে বেসগুলো লাগাতে যান, এই যে এখানে যেগুলো থাকে, এইটা লাগাতে গিয়ে কম বেশি হয়ে যায়, কারণ একটা বেস হচ্ছে অনেক লম্বা থাকে। এটা ধরেন এটা ডাবল থাকে একটা স্যামসাংয়ের যে বোর্ডগুলোর যে বেসগুলো থাকে, এইটা যদি একটু কম বেশি হয়ে যায়, এটা ধরেন একটা লাইন আর একটা লাইনের সাথে খুব পাশাপাশি, খুবই পাশাপাশি, সামান্য একটা প্লাস্টিকের আবরণ দিয়ে পার্থক্য করা। এবং এইটা যখন আপনার বেসটা কম বেশি হয়ে যাবে, লাগাতে যাবেন, একটার সাথে আরেকটা যখন ক্রাসে পড়বে, অনেক সময় বেস বেক হলে আমরা চাপ দিলাম, ক্রাসে পড়ে গেল, এক্ষেত্রে কিন্তু আপনার প্রসেসর পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এটা কিভাবে পড়বে, যে এই যে রেবনের যে অংশ আছে, এই যে বেজ, এটা তো বেজের নিচের অংশটা কিন্তু গ্রাফিক্স সেকশন, আর ওপরেটা কিন্তু ভোল্টেজ সেকশন, দুটো কিন্তু দুই লাইন। তাহলে আপনাকে বেসিকে আগে শিখতে হবে যে এই রেবনটা আপনি কিভাবে লাগাবেন, এটা সোজা লাগাবেন না আস্তে আস্তে বসিয়ে আগে কোনভাবে দেখবেন, এটা অনেকে পারে না। এটার কারণে কিন্তু অনেকে ফোন ডেড হয়, কিন্তু বুঝতে পারে না, ফোন তো দেখলাম আলো আছে এখন নেই। আসলে এরকম হয়েছে, আমি অনেক পেয়েছি। তা এটা হলো বেসিকের বিষয়। এর ভিতরে আছে আপনার আইসির নাম্বারগুলো জানা, কম্পোনেন্টগুলো সঠিকভাবে জানা, তারপরে ডিসি মাল্টিমিটার যে ব্যবহার আছে এটা সম্পর্কে টুকটাক তথ্য জানা। তারপরে আচ্ছা, আপনি যখন একটা ফোন পেলেন, ফোন পাওয়ার পর ফোনে কাজ শুরু করলেন, কাজ করতে করতে আপনার কাজ আটকে গেছে, আপনি মাল্টিমিটার দিয়ে পরিমাপ করে ধাপে ধাপে আগাচ্ছেন, আগাতে আগাতে এবার যে রিডিং আছে বা এবার যে সেন্স আছে, এই সেন্সের উপরে যেতে পারছেন না। ধরুন আপনি কাজ করতে করতে 15 সেন্সে আপনি আটকে গেছেন, মানে ডিসি পাওয়ার সাপ্লাই যে রিডিং আছে, পাওয়ার সাপ্লাই সুইচ প্রেস করার পর 15 গিয়ে আটকে গেছেন, তারপরে আর যাচ্ছেন না। আবার অনেকের মিটার আছে 150 বলা হয়, তো 3 ডিজিটের হলে, মানে 4 ডিজিটের হলে 150, আর 2 ডিজিটের হলে 3 ডিজিটের হলে 15। তো এখন ওখানে আটকে গেছেন, তারপরে আপনি যেতে পারছেন না, তখন কিন্তু আপনাকে অ্যাডভান্সে যেতে হবে। এইটি হচ্ছে অ্যাডভান্সের বিষয়। বেসিকে আপনার অনেক কাজ আছে। বেসিকের বিষয়টা কি, একটা প্রতিষ্ঠানে ছোটো থেকে মানে 0 থেকে প্রায় 2-3 বছর প্র্যাকটিস করার পরে তারপর কিন্তু বেসিকগুলো ইজি হয়। আমাদের যে ডিসি মাল্টিমিটারের যে ভিডিওটা আছে, আপনারা ওটা দেখে নিতে পারেন। অনেকে ডিসি পাওয়ার সাপ্লাইয়ের ভিডিও চেয়েছিলেন, ওটা আপলোড করা আছে, এবং ডিজিটাল মাল্টিমিটারের ভিডিও আপলোড করা আছে। রিসেন্টলি ডিজিটাল মাল্টিমিটারের একটা ভিডিও আপলোড করেছি, যে একটা মাল্টিমিটারের রেজিস্ট্যান্স, ডায়োড, ক্যাপাসিটার, ভোল্টেজ, এসি, ডিসি, অ্যাম্পিয়ার, এগুলো কিভাবে আপনি পরিমাপ করবেন একবার ইন ডিটেলসে প্রায় 20 মিনিটের ওপর একটা ভিডিও আপলোড করা আছে। আমরা কিন্তু টোটাল ভিডিওগুলো বড় বড় আকারে আপলোড করি। যদি মনে করেন আপনার ফেসবুকে দেখতে অসুবিধা হচ্ছে, ফেসবুকে বুঝতে পারছেন না, তাহলে আপনি আমাদের ইউটিউব চ্যানেলটা একটু ভিজিট করে দেখতে পারেন, সেখান থেকে দেখে নেবেন। এবং আপনার যে বেসিকের যে বিষয়টা যদি থাকে, একটু কাঁচা থেকে থাকে, তাহলে আপনি সেখান থেকে আপনার ওইটা আমি মনে করি ওইটা ইজি হয়ে যাবে। আচ্ছা, এবার অ্যাডভান্সে আসি। অ্যাডভান্সের বিষয়টা কেমন, যে আপনি কখন একটা ফোনে ফ্ল্যাশ করবেন, এরপরে আপনি কখন একটা ফোনের আইসি উঠাবেন, এরপরে আপনার ফোনের যে চার্জিং সেকশন আছে, চার্জ দেখাচ্ছে জমছে না, এইটা ডিপলি আইসির কোন লেগ থেকে মিসিং হইলে এই ধরনের সমস্যাগুলো হয়। বা আপনার হচ্ছে চার্জিং ইন করার পরে চার্জিংয়ের যে ডিসপ্লে আছে বা লাইট আছে, চার্জারের যে লাইট আছে, এটা বন্ধ হয়ে যাচ্ছে, এটা হচ্ছে যে ওপিপি আইসি শর্ট আছে কিনা বা চার্জিং আইসি শর্ট আছে কিনা, এটা আপনি কিভাবে বুঝবেন, ওপিপি আইসি কিভাবে বাইপাস করবেন, এবং বিকিউ আইসি আর হচ্ছে আপনার বল আইসি, এই দুইটার ভিতরে পার্থক্য কী, মানে লেগ আইসি আর বল আইসি দুইটার ভিতরে পার্থক্য কী, এগুলো কিন্তু অ্যাডভান্সের ভিতরে যায়। আপনার লাইট সেকশন কাজ করে কিভাবে, গ্রাফিক্স থাকলে কি লাইট পাবো নাকি গ্রাফিক্স ছাড়া কি লাইট পাবো, এটা কিন্তু আপনাকে জানতে হবে। তারপরে সুপার অ্যামোলেড যে ফোনগুলো আছে, সুপার অ্যামোলেড ফোনে যে ডিসপ্লে যে লাইট সেকশন আছে, ওইটার লাইট জ্বালানোর প্রসেসটা কি, ওইটা হচ্ছে যে গ্রাফিক্স এবং লাইট কি আলাদা আলাদা জ্বলে না একসাথে জ্বলে,
এরকম অনেকগুলো প্রশ্ন আমি ছুড়ে দিতে পারি আপনাদের কাছে, কিন্তু আপনারা হয়তো অনেকে জানেন, অনেক অভিজ্ঞ টেকনিশিয়ান আছেন, অনেকে অনেক রকম সুন্দর সুন্দর কমেন্ট করেন যেগুলো আমার ভালো লাগে। তা আপনাদের মানে এগুলো বলার উদ্দেশ্য হলো কি, যে আপনারা যেন সঠিকভাবে সঠিক মানে একজন ট্রেনার সিলেক্ট করে আপনারা তাকে নির্বাচন করতে পারেন। কারণ আপনাদের একটা ভিডিও ভালো লেগেছে আর সেই কারণে যে আপনি তার কাছে চলে যাবেন বা তার কাছ থেকে আপনি সব শিখে নিতে পারবেন, আসলে কিন্তু এইরকম বিষয় নাও হতে পারে। তা মোটামুটি বুঝতে পেরেছেন। এখন ট্রেনিংয়ের বিষয়টা আপনারা একটু অপেক্ষা করবেন। আমরা সর্বপ্রথম আমরা যাদেরকে কথা দিয়েছি, আমরা অলরেডি তাদের থেকে মেসেজ নিয়েছি। আপনারা হতাশ হবেন না, আমরা চেষ্টা করব। আসলে দেশের পরিস্থিতির কারণে আমি আগাতে পারছি না, মানে এই পরিস্থিতিটা সঠিকভাবে মিটে গেলেই, মানে স্বাভাবিক হইলে আমরা শুরু করব। আমরা রোজার আগ দিয়ে ইনশাল্লাহ শুরু করব। আর মোটামুটি আমরা ধারাবাহিকভাবে শুরু করব। আমাদের এখানে যারা আসবেন সর্বপ্রথম তাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা 1 মাসের একটু বেশি সময় দেওয়ার চেষ্টা করবেন, 40 দিন মতন টাইম দিবেন। 40 দিন টাইম দিলে কী হবে, যে মোটামুটি আমি যতটুকু আপনাদের সিলেবাস রেখেছি A to Z আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, এবং আপনাদেরকে আমরা একটা গাইড দিয়ে দেবো, মানে একটা PDF আকারে বই বা একটা প্রিন্ট আকারে বই দিয়ে দেবো, যেটার ভিতরে আমাদের অনেক থিওরিক্যাল বিষয় ওখানে উপস্থাপন করা থাকবে। আপনারা সেখান থেকে তথ্যগুলো নিয়ে আপনাদের যে কাজ যদি কখনো আটকিয়ে যান, তাহলে সেখান থেকে জানতে পারবেন। আর আমাদের হচ্ছে যে সাপোর্ট হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে অনেক সময় পোস্ট করে কেউ না কেউ আপনাকে হেল্প করবে। তা এই ছিল আমাদের বিষয়। আমি দীর্ঘদিন মানে লাইভে না আসার কারণে অনেকে মনে করছিলেন যে আমি হয়তো মানে বর্ণীয় যে লাইভগুলো আছে, তারপর এই যে যেটা ক্লাসের ধারাবাহিকভাবে যে লাইভগুলো আছে এগুলো পোস্ট করা বন্ধ করে দিয়েছি। আসলে এরকম কিছু না। আমাকে যারা ফলো করেছেন তারা জানেন যে আমি মানে কোথায় গেছিলাম, আমি মুখে উচ্চারণ করছি না। আসলে এত কিছু সব কিছু মানে সবসময় বলা ঠিক না। যারা ফলো করছেন তারা জানেন। তা যাই হোক, এখন থেকে রেগুলারভাবে আমাদের যে পূর্বের নিয়ম অনুযায়ী আমরা লাইভগুলো করব। আমাদের ধারাবাহিক পর্বে আমরা হচ্ছে বর্ণীয় যে লাইভ আছে এটা 5টা পর্ব আমরা শেষ করেছি, এবং আমরা হচ্ছে যে ইজি যেটা ক্লাস প্রোগ্রামিং যে সফটওয়্যার আছে, অনেকে প্রোগ্রাম সম্পর্কে জানতে চেয়েছিলেন, তাই সেই অনুযায়ী আমরা কিন্তু ইজি যেটা ক্লাসে যে ধারাবাহিক যে ক্লাসগুলো সেগুলো কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো এখন আমাদের সর্বশেষ বিষয়টা এরকম যে আমরা আবার পূর্বের নাই, আমরা বর্ণীয় একবার করে একটা বর্ণীয় লাইভ করব এবং একটা ইজি যেটা ক্লাসের লাইভ দেব, এবং ধারাবাহিকভাবে এটা একবার ওটা একবার দিয়ে মোটামুটি আপনাদেরকে যতটুকুন পারা যায় ট্রেন আপ করার চেষ্টা করব। আর আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, আমরা ওই যে বিগত দিনে যে লাইভগুলো আপলোড করেছি তার ভিডিওগুলো আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন, এবং ক্লিয়ার ক্রিস্টাল যে ভিডিও আছে সেটাই ওখানে আপলোড করা আছে, এবং কোনো রকম কাটছাট করা ছাড়া। এখন কাজের ক্ষেত্রে বলি যে কাজ আপনাদের যেটা জানার প্রয়োজন আপনারা চেষ্টা করবেন একটু কমেন্টে জানিয়ে দেওয়ার অথবা ইনবক্সে জানিয়ে দেওয়ার। আমরা যদি রিপ্লাই না দিতেও পারি, অন্তত আপনার টপিকস অনুযায়ী কিছু ভিডিও আপলোড করার চেষ্টা করবে ইনশাল্লাহ। অনেকে প্রশ্ন করেছিলেন, অনেকে অনেক কিছু জানতে চেয়েছিলেন, আপনারা কমেন্টে ছোট করে কয়েকটা প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি লাইভটা শেষ করব। আমার উদ্দেশ্য ছিল যে আপনারা অনেকে ট্রেনিং নিয়ে চিন্তায় ছিলেন, আসলে আমি খুব ক্লান্ত, প্রায় 14 দিন প্রায় 5 ঘন্টা বা 4.5 ঘন্টা এরকম ঘুম হয়েছে, আসলে ঘুম ঠিকমতো হয়নি। তা যাই হোক, মানে ওই যার জন্যে আমি সঠিকভাবে আপনাদের মানে তথ্যমূলক ভিডিও উপস্থাপন করতে পারছি না, যার জন্য আমি লাইভটা আজকে করি নাই। ইনশাল্লাহ 2-1 দিনের পর থেকে আমরা স্লাইড অনুযায়ী আমরা লাইভগুলো দেওয়ার চেষ্টা করব। এখন এক ভাই জানতে চেয়েছিলেন যে আমাদের লোকেশনটা কোথায়। আমাদের লোকেশন হলো চুয়াডাঙ্গা জীবননগর, আমাদের বিভাগ হলো খুলনা, আর জেলা হলো চুয়াডাঙ্গা, এবং থানা হলো জীবননগর। খুলনা বিভাগ, চুয়াডাঙ্গা জেলা, জীবননগর থানা। অনেকেই চিনেন, আবার যারা চিনেন না তারা নোট করে নিতে পারেন।
যারা আমাদের কাছে কাজ শিখতে চান তারা তাদের জন্য অনুরোধ থাকবে আমাদের যে ভিডিওগুলো আছে ভিডিওগুলো আগে শেষ করুন। যে আপনি যখন কাজ জানতে চাচ্ছেন বা কাজ শিখতে আসবেন তখন আপনার কাছে প্রথম প্রশ্ন হবে যে আমাদের ওই ভিডিওগুলো আপনি দেখেছিলেন কিনা। কেন বলছি যে আমরা যে ভিডিওগুলো আপলোড করেছি এই ভিডিওগুলো যদি আপনি সঠিকভাবে দেখেন, মনোযোগ সহকারে প্লেব্যাক করে করে দেখেন, তাহলে আমার মনে হয় আপনি মানে অর্ধেক কাজ, অ্যাডভান্স কাজ আপনি নলেজে নিতে পারবেন। হতে পারে যে অনেক বিষয় থাকে যেগুলো সরাসরি দেখিয়ে না দিলে অনেক সময় নিজের কাছে সংশয় থাকে যে আমি সঠিকভাবে জানতে পারছি তো, বা সঠিক বুঝতে পারছি তো, বা আমার কাজটা সঠিক ওয়েতে আছে কিনা, এরকম সংশয় অনেকের থাকে। তা সেক্ষেত্রে আপনাদের সংশয় কেটে যাবে আমার কাছে বা আমার জানার পরে। তবে আগে আপনাকে আমাদের ভিডিওগুলো ফলো করতে হবে, যে আপনি এই ভিডিওগুলো দেখার পর আপনি কি জানতে পারলেন সেগুলো আগে আপনি আমাকে দেখাবেন বা বোঝাবেন যে আমি এইগুলো বুঝতে পেরেছি। তাহলে আমি বুঝবো যে আমি আমার যে কথাগুলো আছে, আমার যে লেভেলটা আছে, এটা আপনি ধরতে পেরেছেন কিনা। আশা করি বুঝতে পেরেছেন। যারা আমাদের কাছে জানতে চাচ্ছেন যে কাজ শিখবেন কিভাবে বা কাজ করবেন কিভাবে, কাজ শিখতে আসবেন কবে থেকে, আমি টোটাল এই ভিডিওর মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করেছি। এবং আমরা পরবর্তীতে ধারাবাহিকভাবে আমাদের যে মোবাইল সার্ভিসিংয়ের যে লাইভগুলো আছে এগুলো শেয়ার করার চেষ্টা করব। এবং লাইভে অন্তত চেষ্টা করব যে আপনি যখন 1 ঘন্টা সময় আমাদের পেছনে দেওয়ার চেষ্টা করবেন বা দিবেন, ন্যূনতম যে কিছু না কিছু হলেও যেন আপনি জানতে পারেন বা শিখতে পারেন, সেই অনুযায়ী আমরা ভিডিওগুলো উপস্থাপন করার চেষ্টা করব। তা আজকে আর ভিডিও কন্টিনিউ করব না, আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।